আপনি যদি খালি পোস্টে গোল করেন এটার মধ্যে কোনো কৃতিত্ব নেই, আই ডোন্ট থিঙ্ক। মানে টাকলা রুবেল বোঝাতে চাচ্ছে তারা যদি এই টাকমাতা নিয়ে এখনো চলচ্চিত্র থাকতো তাহলে শাকিব খান কোনোভাবেই স্টার হতে পারতো না। ভাই দেখেন, এদের কখনো লজ্জা হবে না। এই মেয়া, শাকিব খান যে আপনাদের একজন জুনিয়র হিরো আজকে স্টার হয়ে গেছে, সুপারস্টার হয়ে গেছে। আজকে আপনারা বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে যে কটা ইন্টারভিউ দেন না কেন, সেখানে শাকিব খানের প্রসঙ্গ ছাড়া আপনারা কথা বলতে চান না। এবং আপনারা যদি শাকিব খানকে নিয়ে কথা না বলেন তাহলে আপনাদের ইন্টারভিউ কেউ দেখে না। এটা আপনাদের লজ্জা হওয়া উচিত যে আপনাদের একজন জুনিয়র হিরো আজকে সুপারস্টার, তাকে নিয়ে আমাদের কথা বলতে হয়, তাকে নিয়ে কথা না বলে আমরা ভিউ পাই না। আপনাদের লজ্জা হওয়া উচিত। দেখেন, টাকলা রুবেল বোঝাতে চাচ্ছে শাকিব খান এখন খালি মাঠে গোল দিতেছে, কিন্তু আমার কথা হচ্ছে আপনারা কোথায় ছিলেন? আপনারা কেন চলচ্চিত্র ইন্ডাস্ট্রি থেকে সরে গিয়েছিলেন? আপনারা কাজ পান নাই বিদায় আজকে চলচ্চিত্র থেকে সরে গিয়েছেন। কিন্তু শাকিব খান সেই একা এত বছর ধরে একটু একটু করে আজকে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে টিকিয়ে রাখছে এবং শাকিব খান আজকে স্টার হয়েছে। এখন চলচ্চিত্র শাকিব খান গড়ে দিয়েছে, এত বছর ধরে রাখছে, এখন আপনারা আবার চলচ্চিত্রে এসে বড় বড় ডায়লগ ছাড়তেছেন। আপনাদের তো মিয়া লজ্জা হওয়া উচিত যে শাকিব খান যে মানুষটা টিকিয়ে রাখছে চলচ্চিত্র, যাদের জন্য এখনো এফডিসিতে ঢুকতে পারতেছেন, সেই মানুষটাকে নিয়ে আপনারা এখন বাজে বাজে কমেন্ট করতেছেন, বাজে বাজে কথা বলতেছেন। এবং মূল টার্গেট হচ্ছে আপনাদের শাকিব খানের বরবাদ সিনেমাকে থামিয়ে দিতে হবে। বরবাদ সিনেমা সেন্সারে জমা পড়ছিল, সেখানেও আপনারা সেটা নিয়ে একটা ষড়যন্ত্র সাজাইছেন, শাকিব খানের বরবাদ সিনেমাকে কিভাবে ফেলে দেওয়া যায়। কিন্তু আপনারা কি এসব করে পারবেন শাকিব খানকে দমাই রাখতে? শাকিব খানকে এত বছর ধরে কেউ দমাই রাখতে পারেনি। শাকিব খান তিনি তার নিজের যোগ্যতা আজকে স্টার হয়েছে, তিনি খালি মাঠে গোল মেরে আজকে স্টার হয় নাই, তিনি যোগ্যতা দিয়ে প্রমাণ করছে যে শাকিব খানের স্টার। শাকিব খানের জন্যই সিনেমা চলে, শাকিব খানের জন্য এখনো সিনেমা হলগুলো টিকে আছে। আপনারা সবসময় বলে থাকেন যে 1400 সিনেমা হল ডাকছিলাম, তাহলে এখন কেন 200 সিনেমা হলও নাই? আপনাদের সময় হিরো ছিল কতজন? না হলো 10 জন হিরো ছিল যারা সমান তালে কাজ করে গেছে। সেখানে একমাত্র ছিল মান্না সাহেব, যার জন্য কিন্তু বাংলাদেশ চলচ্চিত্র অনেক দূর এগিয়ে গেছিল। তো আপনি এখানে বড় বড় ডায়লগ মারতেছেন, মনে হয় যেন আপনার জন্যই চলচ্চিত্র ইন্ডাস্ট্রি টিকে ছিল। তাহলে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি থেকে সরে গিয়েছিলেন কেন? এখন এসে বড় বড় কথা বলতেছেন। তো ভাই ব্রাদার, এখানে রুবেল সাহেব যে কথাটা বলছে এটা তিনি বরাবরই বিভিন্ন ইন্টারভিউর মাধ্যমে বলে থাকেন যে শাকিব খান এখন খালি মাঠে গোল মারতেছে। তো এই বিষয়ে আসলে আপনারা কি বলবেন এবং রুবেল সাহেবকে নিয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন।